ষষ্ঠী থেকে অষ্টমী অবধি আমার আর আমার গার্লফ্রেন্ডের ঝামেলা হওয়ার পর ফাইনালি নবমীতে এসে আমি ওর রাগটা ভাঙাই। ঝামেলাটা কি নিয়েছিল তোমরা আগের ভিডিও দেখলেই বুঝতে পারবে। আজকে ছিল নবমী, মানে পুজোর শেষ দিন। পুরো পুজোটা তো অলরেডি মাটি হয়ে গেছে, আর আমি একদমই চাইছিলাম না যে আজকের দিনটাও আমি এভাবেই ঘরে বসে কাটাই। তার উপর এবছর আমরা অনেকগুলো ভিআইপি পাস পারচেজ করেছিলাম, যেগুলো অলরেডি আমরা 3 দিনের একটাও ইউজই করতে পারি। আর আজকে শেষ দিন, ইউজ তো করতেই হবে। অনেক কষ্ট করে রাগ ভাঙানোর পর ওকে নিয়ে চলে গেলাম আমি ঠাকুর দেখতে। আমি আর ও একা যাচ্ছিলাম না, সাথে ছিল ওর দুটো ভাই। ঠাকুর দেখতে দেখতে যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য আমরা আগে ভাগেই খেয়ে নিলাম। তারপরেই আমরা চলে গেছিলাম প্রথম প্যান্ডেল হোপিং করতে, যেটা ছিল চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গা উৎসব। আর এই থিমটার নাম ছিল প্রথা। সত্যি বলতে থিমটা কিন্তু দারুণ করেছিল। আর ওই দুর্গা ঠাকুরের চোখটা খুলছিল আর বন্ধ হচ্ছিল, ওটা আদৌ কি মূর্তি ছিল না কোনো আসল মেয়ে ছিল, সেটা যদি তোমাদের মধ্যে কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও। যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই আমাদের নেক্সট প্যান্ডেলের দিকে। আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কেন্দুয়া শান্তি সংঘ, যেটা অঙ্কিতা পুজোর শুরু থেকে যাওয়ার জন্য লাফাচ্ছে। এখানে এসে দেখি প্রচুর লাইন পড়ে যায়। আমাদের কাছে তো ভিআইপি পাস ছিল, তো আমরা ভিআইপি লাইন দিয়ে তাড়াতাড়ি ঢুকে যাই প্যান্ডেলে। আর এখানে থিমটা ছিল ভগবানের কাছে কিভাবে পৌঁছা। আমার তো দেখে ওটাই মনে হয়। এখান থেকে বেরিয়ে আমরা পাটুলি হয়ে বাড়ি চলে আসবো বলে ঠিক করি, কারণ আমাদের দুটো ঠাকুর দেখতে দেখতেই 4টে বেজে গেছিল। দেন আমরা সারা রাস্তা ভিজতে ভিজতে বাড়ি চলে আসি। আমাদের এবছরের পুজোটা তো ঝগড়া করতে করতেই শেষ হয়ে গেল, বাট তোমাদের কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।